তো আবার নতুন ব্লগে চলে আসলাম। তো আজকে যাবো দক্ষিণেশ্বর। আর এখন ঘুম থেকে উঠলাম, সুমন বাড়িতে রেডি হচ্ছে, সবাই ঘুম থেকে উঠলাম। এখন কটা বাজে? 6:35 বাজে। তো সকালবেলা উঠলাম, এখন ব্রাশ করবো। 7:25-25 দিকে ট্রেন, এখান থেকে হাবড়া যাব, তারপর দক্ষিণেশ্বর। আজকে 3 জায়গায় যাবো, হাবড়া, দক্ষিণেশ্বর, বেলুন মঠ, আর ওদিক থেকে যাবো হচ্ছে জাদুঘর, তারপরে বাড়ি ঢুকবো। তো চলো আজকে সারাদিনটা কন্টিনিউ করা যাক তোমাদের সঙ্গে। ব্রাশ করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি সাইকেলে করে। এই যে সাইকেলে করে যাচ্ছি, একটু তো বেশি দূর না, তো সাইকেলে করে যাব এখন। আর তারপরে গিয়ে একবার স্টেশনে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তো গাইজ আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে, আর এই যে স্টেশনের ভিউ। তো এখন যাবো দমদম, আর দমদম থেকে তারপর ঢুকবো মেট্রোতে। তো একেবারে দমদমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ দমদম থেকে দমদম থেকে যাবো দক্ষিণেশ্বর, মানে এই দিকে, আর আমি এসছি এই দিক থেকে, তার মানে উল্টো দিকে চলে যাচ্ছিলাম। তো আবার ট্রেন এখন দেখছি 9:44 আসছে, 9:54 এখন 9:15 বাজে। তো দক্ষিণেশ্বর 9:44 চলো। চলে এসছি আমরা দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর মেট্রো করে চলে এসছি। তো গাইজ এখন যাচ্ছি সানরাইজ থেকে নিই, এবার সানে যাবো, সামনে এবারে গঙ্গা। তো গঙ্গার স্নান করবো, স্নান করে দিয়ে এখানে ওই যে মন্দিরে পূজা দেবো। এখান থেকে বাটা নিতে হবে, স্নান করার পরে হচ্ছে। তো গাইস পূজা হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর এই যে প্রসাদ, আর ওইদিকে যাবো এখন খেতে। তো
ভিডিওটা হলো অনেকক্ষণ লাইনে ছিলাম, আর মোবাইল যেহেতু ভিতরে অ্যালাউ করেনি সেই জন্য মোবাইলগুলো এখানে রেখে গেছিলাম, আর মোবাইল অ্যালাউ না করার জন্য ভিতরে কোনো ফুটেজ দিতে পারিনি। আর এখন খেতে যাবো, খেয়ে দিয়ে বেলুন মঠ যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। যদি বেলুন মঠ যেতে পারবো না বলতে পারছি না, কারণ যদি এইদিকে আমাদের যেতে দেরি হয়ে যায় তাহলে জাদুঘরটা বন্ধ হয়ে যাবে। তো আগে মিউজিয়ামটা আমাদের মেন টার্গেট, এখানে তো আমরা খেতে পারবো, কিন্তু এখানে শুধু ফাস্টফুডগুলো আছে। আর ভাতটা খেতে গেলে বাইরে, তো আমরা বাইরে যাচ্ছি খেতে। ওখান থেকে যে মেট্রো আছে, দরজাটার পিছনে মেট্রো, তো ওই মেট্রো করে চলে যাবো। হয় জাদুঘর যাবো, না হলে সামনে ঘাট আছে, ঘাটের থেকে আমরা বেলুন মঠ চলে যাবো। চলো একবার হেঁটে হেঁটে দেখাচ্ছি। তাই যেমনটা বলছিলাম যে বেলুন মঠ নাও যাওয়া হতে পারে, তো যাওয়া হচ্ছে না বেলুন মঠ। তো এখন যাও সেটা মিউজিয়াম, স্কাইওয়াকে আছে, রানী রাসমণির স্কাইওয়াক, মানে দক্ষিণেশ্বর থেকে যেটা আসে সামনে, যেটা দেখালাম। এখন সামনে মেট্রো আছে, ওখান থেকে যাব পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট থেকে ওখান থেকে একটুখানি হেঁটে যেতে হয়। তোমার এখানে ছোট ছোট দোকানও পেয়ে যাবে। এখন যেহেতু দুপুরবেলার টাইম, সেই জন্য এখন সব ইয়েগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দোকানগুলো। আর ভালো কথা যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যে হোটেলটায় গেছিলাম, সেখানে আসার যে হোটেলগুলো খুবই রেট, দুটো কচুরি আর আলুর দম, দাম নিচ্ছে 100 টাকা প্লেট। All shopkeepers along the Rani Rashmani Skywalk have been informed to keep their shops কচুরি clean চানা and কচুরি এটা 80 টাকা করে প্লেট, 60 টাকা না, তাহলে 80 করে নিচ্ছে, দুটো 80 টাকা করে, 80 টাকা না 80 টাকা, দুটো 80 টাকা করে প্লেট। 80 টাকা তোমাকে বিরিয়ানি খাবো, এর থেকে ভালো এখানে তোমার বেলুন মঠ চলে যাও, 11-12 টাকায়। তো ওখানে যা দেওয়ার সেই হিসাবে পেয়ে যাবে, সেই হিসাবে আমাদের পেয়ে যাবে, ওখানে ফিরত পেয়ে যাবে। তো আমার মতে এখান থেকে খাওয়ার থেকে ওইখান থেকে খাওয়া বেশি বেটার, বিকজ এখানে রেটটা প্রচুর হাই হয়, কারণ এখানে সবাই খায়, তো রেটটা প্রচুর হাই হয়। তো আমরা যদি যাওয়া হচ্ছে না, সেই জন্য আমরা এখানে খেয়ে নিতে বাধ্য হয়েছি। সকালবেলা করে আসবো, খেয়ে নেবা। is our pride, and it is a একেবারে national মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, This skywalk মেট্রো স্টেশনে গিয়ে একেবারে দেখা করবো। তো গাইজ আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে, যেটা বললাম যাওয়া হবে না, পার্ক থেকে যেতে হবে, আর ওখান থেকে হেঁটে জাদুঘর। মেট্রো স্টেশন নিচে হয়, কিন্তু এটা মাটির অনেকটাই উপরে, 3 তলা বেশি হবে। এই যে দেখতে পাচ্ছ, তো ট্রেন এখনো আসেনি, ট্রেনের টাইমিং ওই যে কবি সুভাষ 13:18 আসবে, আর এখন 13:08 বাজে, তার মানে এখনো 10 মিনিট আমাদের ট্রেন। 3 মিনিট আগে আসলে আগে ট্রেনটা পেয়ে যেতাম, ঠিক আছে। আর এবার আমরা যাব পার্ক স্ট্রিট, মেট্রো এখানে পুরো খালি হয়ে যাবে।
আর ভিতরের মধ্যে শুধু জামাটা পাল্টে নিলাম, ভিতরে আছে এই জামাটা ভিতরে পরে আছে। আর জামাটা পাল্টে নিলাম, বাইরে বেরোবো এক্সিট পয়েন্ট। হচ্ছে পার্ক স্ট্রিটের একটা নাজারা, মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই যে বিল্ডিং, একটা উড়ালপুল আছে, বাসও চলে এখানে। তো আমরা এভাবে দিয়ে চলে যাবো, হাঁটলে 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে হাঁটতে গেলে। আর যদি বাসটা ধরি তাহলে আমি 2 মিনিট পৌঁছে যাবো, কাউকে দাঁড়া করতে হবে। তো যদি চিপ রেটের মধ্যে একদম করবো ভিডিওটা, ওই জন্য হেঁটেই যাবো। আর চলো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। আর গাইস যে দোকানটার কথা বললাম, ওই দোকানটায় মানে কচুরি মচুরি খেয়ে পুরো গ্যাস হয়ে গেছে, হেঁচকে উঠছে প্রচণ্ড। তো কথা বলতে তো সমস্যা হচ্ছে, এটাকে একটু ইগনোর করো প্লিজ। আর 1814 সালে তৈরি। গাইস চলে এসেছি। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody